আসসালামু আলাইকুম। এএস মিডিয়া 99+ থেকে আমি আশিক বলতেছি। আপনারা যারা পিকচার ভেরিফাই করে ইনকাম করতে চান, তারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা দেখার পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অন করে দিন। লাইক, কমেন্ট করে পাশে থাকুন। তো চলুন, আর কথা নয়, ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এই কাজ করতে গেলে সর্বপ্রথম দরকার 2টা ব্রাউজার। একটা হচ্ছে ব্রেভ ব্রাউজার আর একটা হচ্ছে প্রিজম লাইভ স্টুডিও। এইটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি দেখাই দিচ্ছি এখানে। ইউটিউবে এসে এই যে ব্রেভ ব্রাউজার, BRAVE ব্রাউজার, এটা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইটার মধ্যে ক্লিক করে প্রবেশ করবেন। এরপরে এই যে গেট ব্রেভ, এইখানে চাপ দিয়ে এইখান থেকে দেখবেন যে আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি ডাউনলোড করলাম না। আচ্ছা, আরেকটা লাগবে হচ্ছে আপনার এই যে প্রিজম লাইভ স্টুডিও, PRISM লাইভ স্টুডিও। এটা দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। প্রথম যে ওয়েবসাইট আসবে এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে যে ডাউনলোড প্রিজম লাইভ স্টুডিও, এইখানে এসে উইন্ডোজ আপনার যেটাই থাকুক ওইটার থেকে এসে ডাউনলোড করবেন। আবার চাইলে আপনি এইখান থেকে ডাউনলোডে গিয়ে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এইখান থেকেও ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এরপরে আপনার যখন ডাউনলোড হয়ে যাবে, ব্রেভ ব্রাউজারটা আর এই প্রিজমটা আপনার ডিভাইস থেকে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি ব্রেভ ব্রাউজার আগে ওপেন না দিয়ে প্রিজম লাইভ স্টুডিও যেটা আছে এইটা ওপেন দিবেন। এইটা একটু ভারী অ্যাপস, অল্প এমবির অ্যাপস হলে এটা একটু স্লোলি কাজ করে আর কি। যাদের র্যাম কিংবা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড ভালো, ওদের তাড়াতাড়ি আসে। আচ্ছা, তো আমার এরকম আসছে, আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আর কি। তো আপনারা এইখানে এরকম আসলে ক্রস করে দিয়ে এখানে জিমেইল দিয়ে লগ ইন করবেন। যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। এটা আপনার পার্সোনাল জিমেইলও হতে পারে, যে কোনো জিমেইল হতে পারে। তো এটা লগ ইন দেওয়ার পরে আপনারা আসবেন সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে এইখান থেকে ভিডিওতে যাবেন। ভিডিওতে গিয়ে রেজুলেশন দিবেন বেস রেজুলেশন 750x660, আর আউটপুট রেজুলেশন এটা হচ্ছে আপনার 550x485। বাদ বাকি যা থাকবে এগুলো দিয়ে ওকেতে প্রেস করবেন। আচ্ছা, এইটা দিলে আপনার এইটার কাজ মোটামুটি শেষ। যাদের ল্যাপটপ আছে তাদেরকে ক্যামেরা অফ করতে হবে। ক্যামেরা অফ করা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে পিন কমেন্টে রেখে দেবো, সবাই ওটা দেখে নেবেন। তো এইটা করার পরে আপনার এখানে ক্যামেরাটা অন করে দিবেন সবার ক্ষেত্রে আর কি। মানে যাদের ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, মানে আছে, ওরা সবাই এই ক্যামেরাটা অন করে দিবেন। এনিহাউ কারো যদি এই ডিসপ্লেটা এরকম ডাবল দেখায়, যে দুইটা স্ক্রিন দেখাইতেছে, আমি কোনটায় কাজ করব, দুটো স্ক্রিন রাখবেন না। এই যে এইখানে আপনার জিমেইলের প্রোফাইলের নিচে এই যে চিহ্ন স্টুডিও মোড, এইখানে চাপ দিলে এটা একটা সিঙ্গেল হয়ে যাবে। আচ্ছা, এইটার কাজ শেষ। এখন আপনারা চলে যাবেন হচ্ছে ব্রেভ ব্রাউজারে। ব্রেভ ব্রাউজারটা এইখান থেকে ওপেন দিবেন। ওপেন দিলে এখান থেকে জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। দেন হচ্ছে এইখানে দুইটা লিঙ্ক দিয়ে দেবো আমি। দুইটা লিঙ্ক নিয়ে এসে একটা থেকে পিক নেবেন আর একটা থেকে বায়োমেট্রিক নেবেন। ব্রেভ ব্রাউজারটা ওপেন দিই আমি। এইখান থেকে পিকচার, সিমিলার ইমেজ, সাইজ সিলেক্ট করে মিডিয়াম করে নেবেন। প্রিজমটা সাইডে রেখে দিবেন, এটাই পাশে। এখন পিকচার নেওয়ার জন্য কীরকম পিকচার নেবেন, এই যে ছবিগুলো দেখতেছেন, চোখ যেগুলো ক্লিয়ার, মানে যেই ছবিগুলো দেখলে আপনার মনে হবে যে এই ছবিগুলো নিলে কাজ হতে পারে, মানে যেহেতু আপনার ফেস ভেরিফাই করতে হবে এই পিকচারের, তো সেহেতু চোখে পর্যাপ্ত আলো আছে এরকম টাইপের পিকচার নেবেন। আমি এই পিকচারটা বাছাই করে নিলাম আর কি। তো এটা নেওয়ার জন্য আপনার পিকচারের উপর রাইট ক্লিক করবেন, করে এখানে সেভ ইমেজ অ্যাজ। আমার যেহেতু ফাইল সিলেক্ট করা আছে আগে থেকেই, তো আমি এখানে সেভ করে নিলাম। আচ্ছা, সেভ করা শেষ। এইটা আমি এই পাশে নিয়ে আসলাম। এইখান থেকে আপনারা এই থ্রি ডটে গিয়ে
ডাউনলোডে চাপ দিবেন। এইখান থেকে পিকচারটা, সরি আমার এখানে ডাউনলোড ম্যানেজার চলে আসছে, এইখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিবেন, পিকচার চলে আসবে। আসার পরে আপনি এখন কাজ হচ্ছে বায়োমেট্রিক্স, যেহেতু আপনার ফেস স্ক্যানার ক্যামেরা অন করা আছে, তো এইখানে স্ক্যান নাওয়ে চাপ দিবেন, এইখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কানেক্টিং হচ্ছে। এখন বলতেছি কি মুভ ক্লোজার, এই যে হলুদ অ্যারো আছে এইখানে চাপ দিয়ে এটা জুম করে নিয়ে ছবিটা এমনভাবে বসাবেন যেন এই গোলের মধ্যে ফেসটা ঠিক হয়। এই ছবিগুলো যে নিয়েছি আমরা, দেখেন চোখের মনি কিন্তু ভালোভাবে দেখা যাইতেছে না। তো সবাই এইসব ছবি থেকে একটু দূরে থাকবেন আর কি। এইসব ছবি নিলে আপনার কাজ করে না অনেক সময়। আমি আবার ট্রাই করি। এইখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো সামনে, কারণ এইখানে প্রথম ছবিটা নেওয়ার সময় একটু টাইম দরকার হয়। তারপরে বাদ বাকি ছবিগুলো ওইটাই স্ক্যান করে নিলে আপনার সেম কোয়ালিটির ছবি সবগুলো এক দুইবার ট্রাই করলেই হয়ে যায়। এই ছবিটা আমি আর একবার ট্রাই করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওতে মনোযোগ সহকারে না দেখলে কাজে ভুল করবেন, কাজ ভুল হবে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার আমি দিয়ে রাখবো, ওখানে সবাই হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যাবেন, প্লাস টেলিগ্রাম ইউজার নেম থাকবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এই ছবিটা কাজ করতেছে না, ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি। নতুন একটা ছবি নেব। চলে গেলাম এখানে। আসার পরে এইখান থেকে আপনি দেখবেন আর কি যে এই ছবিটা দিলে নিতে পারে, এই ছবিটা ভালো লাগতেছে, এই ছবিটা নেব। প্রত্যেকবার ছবি সেম ভাবে সেভ করে নেবেন আর কি। এখানে সেভ করলাম, সেভ করে এখান থেকে নিয়ে নিলাম ছবিটা। তারপরে বায়োমেট্রিকে যাব, স্ক্যান নাও, এরপর মুভ ক্লোজার। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমত এই প্রথম পিকটা নিতেই এত সময় লাগে আর কি। আপনারা যারা আমার সাপোর্ট গ্রুপে আছেন তারা অলরেডি দেখে ফেলেছেন, যারা দেখেন নাই তারা এখানে একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা এখানে ফাস্ট ফরওয়ার্ড করে রাখবো। যে ছবিটাও কাজ করতেছে না। প্রথম ছবিটা নির্বাচনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, বাদ বাকিগুলা খুব সহজেই হয়ে যায়। এই যে এই অ্যাকাউন্টটা হবে, ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ইন অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটা হবে। এখন স্ক্যান নাও করবেন, মুভ ব্যাক মানে পিছনের দিকে নাও, এইখান থেকে আরো টান দিয়ে পিছনের দিক নেবেন, তারপরে সামনে এনে হোল্ড করবেন। হোল্ড স্টিল যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ফ্রেমের মধ্যে আনার ট্রাই করবেন। এইখানে ভুল করলে কিন্তু সারাদিন ট্রাই করলেও কাজ হবে না। আপনি এখানে ফ্রিতে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই দেখুন ভিডিওটা সঠিকভাবে, আপনার এখানে কনগ্রাচুলেশন চলে আসছে, মানে আমাদের অ্যাকাউন্ট একটা হয়ে গেছে। সেম এইরকমভাবে পিক নিয়ে এখানে আপনি ফ্রেমের মধ্যে রাখলে সঠিক পিকচার হলে আপনার এরকম হয়ে যাবে। তো এখন করণীয় হচ্ছে
এইটা বড় করে নেন। বড় করে নেওয়ার পরে এই যে কন্টিনিউতে চাপ দেন। চাপ দিলে এইখানে দেখবেন যে কারেন্ট ব্যালেন্স 23 পয়ে। কোনো জায়গায় চাপ না দিয়ে সোজা এই যে বামে প্রোফাইলে চাপ দিবেন। রেফারেল কোড যেটা আছে এইটার উপর কপি ক্লিক করে কপি করে নেবেন। কপি ক্লিক করে নিয়ে এইখান থেকে আপনার ডিভাইসে এই যে মাইক্রোসফট এক্সেল আর কি, এমএস এক্সেল, এটা থাকলে ওপেন দিয়ে দেবেন। ওপেন দেওয়ার পরে এখান থেকে একটা নিউ শিট নেবেন। নেওয়ার পরে এইখানে এসে আপনি লিখলেন যে কোড, এটা দিয়ে একটু সাইজটা বড় বানাই দিলেন। 2-4 ঘর এক্সট্রা দিতে পারেন যে আপনার কতগুলো কাজ করবেন এই কি 16 সাইজে দিয়ে নিলাম। এখানে একটা কালার সিলেক্ট করে নেব যাতে চোখে পড়ে ভালোভাবে। যেহেতু আমি এটা কপি করে নিয়ে আসছি, এখন এই জিনিসটা এখানে এসে আবার দেখাই। এই যে ব্রেভ ব্রাউজারে এই কোডটা আছে, এই কোডটা কপি করব। কপি করে নিয়ে এসে এক্সেলে এসে এইখানে এই যে পেস্ট করে দেব। এই কোডটা হয়ে গেল। যাওয়ার পরে আপনি যদি কম্পিউটারে কাজ করেন, সাথে সাথে ফাইলটা এটা সেভ করে নেবেন। কিভাবে সেভ করবেন? Ctrl+S চাপ দিয়ে এখানে আপনি নাম ইচ্ছা মতো দিতে পারেন। আমি নাম দিচ্ছি একটা আমার নামেই। আজকের তারিখটা দিয়ে দিই 12 ফেস দিয়ে আপনার এখানে যে এর মধ্যে সেভ করে রাখবেন ওটা সেভ করে আমি ডকুমেন্টে রাখবো, ডকুমেন্টে থাক। এরপর সেভ অপশনে চাপ দিলে সেভ হয়ে গেল। এখন এইটা এই যে অটো সেভ চালু হয়ে গেছে। আপনি যতবার এখানে টাইপ করবেন অটো সেভ হয়ে যাবে এটা। যদি কম্পিউটার অফ হয়ে যায় কারেন্ট চলে যাওয়ার পরে, তারপরেও এই জায়গায় এসে কোনো সমস্যা হবে না। আচ্ছা, কোড নেওয়া শেষ যেহেতু আমাদের, তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। এইটা সাইডে নেব, নিয়ে এই যে বায়োমেট্রিক্স, বড় করেই দেখাই। এই বায়োমেট্রিক্সটা এখান থেকে ক্রসে চাপ দিয়ে সোজা কেটে দেবো। এইখানে কোনো লগ আউট করার দরকার নাই, কিচ্ছু দরকার নাই। শুধু কপি কোড করে ওখানে বসায় নেবেন। বসায় নিয়ে এখান থেকে এসে বায়োমেট্রিকটা ক্রস করবেন। ক্রস করে এখানে প্লাস চাপ দিবেন। আমি যে লিঙ্ক দিয়ে দেবো এখানে পিন করে রেখে দিন। এইখানে এসে ছেড়ে দিবেন। দিলে এই যে আবার নতুন করে বায়োমেট্রিক্স চলে আসছে। আবার সেম আগের পদ্ধতিতে, মানে এই যে ছবিটা কাজ করছেন, এখন এসে আর একটা টিপস, এই ছবিটা ওইখানে বের করুন। কোন জায়গায় আছে এই ছবিটা? এই যে ছবি, এখন এই ছবিটা কাজ করছে, তার মানে এইরকম কোয়ালিটির ছবি দিলেই আপনি কাজ করতে পারবেন। তো আমরা এই ছবিটা চাপ দিয়ে ধরে এই যে উপরে ক্যামেরা, এই ক্যামেরার উপর নিয়ে যাব। দেখুন ক্যামেরার উপর নিলে একটা ফাইল আসতেছে, এই ফাইলের উপর ছেড়ে দিলে সেম কোয়ালিটির যত পিকচার আছে ওরকম পিকচার চলে আসবে। তো যেহেতু ক্যাপের উপর চাপ লাগছে এর জন্য ক্যাপ আসছে, সরি। আমি একটু আবার ব্যাগে যাই। আচ্ছা, ব্যাগে না গেলেও হবে। এখান থেকে ইমেজ আসবে, আর হচ্ছে আপনার উপরে দেখা যাবে যে সার্চ লেখা আছে। আপনি এইখানে সব জায়গায় মানে যখনই ঢোকেন এইখানে এই পিকচার নেওয়ার জন্য এইখানে সিমিলার ইমেজ, তারপরে সাইজ, তারপরে মিডিয়াম ইমেজ, সিমিলার ইমেজ, সাইজ, মিডিয়াম, এইগুলো যদি ভুল হয় তাইলে কোড দিলে কোড ওইটা কাজ করবে না, ভ্যালিডিটি হারায় ফেলবেন। আচ্ছা, ওইটা এখন এসে এই যে পিকচারগুলো আছে সেম ভাবে আবার পিকচারগুলো নিয়ে কাজ করবেন। দেখেন এই যে চোখ দেখা যাইতেছে, এরকম ভাবে আবার পিকচার নেবেন। কিরকম? আপনার এই পিকচারটা ডাউনলোড করব, এই যে সেভ এজ সেভ, সাইডে চলে গেলাম। এইটা এখানে এনে ছেড়ে দিলাম, আর এই আগের ছবিটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এইটা ওই ছবিটা সিলেক্ট করে ডিলিট অপশনে চাপ দিলে অটোমেটিক ডিলিট অপশন চলে আসবে। আবার যদি চান আপনি সিলেক্ট করা অবস্থায় এই যে মাউসে রাইট ক্লিক করে এই উপরে ডিলিট, এইখান থেকেও ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, তো আবার এইরকমভাবে নেওয়ার পরে এইখানে আবার বায়োমেট্রিকে যাবেন। বায়োমেট্রিকে যা স্ক্যান করবেন, স্ক্যান করে এটা কমায় বাড়া এটা ঠিক করে নেবেন। এই তো ছিল আজকের আমাদের ভিডিও, কিভাবে ফেস ভেরিফাই করে ইনকাম করবেন। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন।
একবার না বুঝলে বারবার দেখেন। আর কোনো সাপোর্ট লাগলে আমার এখানে সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, টেলিগ্রামে জয়েন হয়ে যান। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।